ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার আছে। আইএইএ প্রধানের এই স্বীকারোক্তি নতুন করে জ্বলে উঠছে পারমাণবিক বিতর্ক। ইরানকে ঘিরে যখন যুদ্ধের গন্ধ, হামলা, চাপ, এই উত্তপ্ত আবহেই একটি গুরুত্বপূর্ণ কথা বলে ফেললেন আইএইএ প্রধান রাফায়েল গ্রসি। তিনি জানিয়েছেন, এনপিটির সদস্য হিসেবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রয়েছে। পরমাণু ইস্যুতে গত বছর ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু তদারকি সংস্থার প্রধানের এই মন্তব্য কূটনীতির বোর্ডে নতুন চাল ফেলেছে। সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আইএইএ প্রধান রাফায়েল গ্রসি পরিষ্কার ভাষায় জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি অনুযায়ী ইরানের মতো সদস্য রাষ্ট্রের শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রয়েছে। এই বক্তব্য এমন সময় এলো যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পুরো বিষয়টি নতুন করে নিরাপত্তার সংকটে রূপ নিয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, হামলায় আইএইএর তদারকির আওতায় থাকা 3টি স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছিল। গ্রসি অভিযোগ করেন, আইএইএ পরিদর্শকরা কয়েক মাস ধরে ইরানের 3টি গুরুত্বপূর্ণ সমৃদ্ধকরণ কেন্দ্রে ফের প্রবেশাধিকার পাওয়ার অপেক্ষায় আছেন। ইরান অবশ্য জানিয়েছে, যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি সেখানে ভিজিট অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু যেসব স্থাপনায় হামলা হয়েছে সেখানে পরিদর্শনের আগে আইনি ও প্রক্রিয়াগত কাঠামো পরিষ্কার করতে হবে। অর্থাৎ ইরান বলছে, হামলার পর পরিস্থিতি বদলেছে, নিয়মও বদলেছে। তেহরানের অবস্থান আরও কঠোর হয়েছে অভ্যন্তরীণ আইনি কাঠামোর কারণে। ইরানের সংসদে পাশ করা আইনের অধীনে আইএইএর সঙ্গে সহযোগিতার চূড়ান্ত তদারকি এখন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের হাতে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘা স্পষ্ট করে জানিয়েছেন, ইরানে এখনও এনপিটি ও সেফগার্ড চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ, তবে সবকিছুই চলবে দেশীয় আইনের সীমার মধ্যে। গ্রসি আরও একটি উদ্বেগজনক বিষয় তুলে ধরেন, হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতেই হয়তো এখনও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রয়ে গেছে। এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন দুশ্চিন্তা তৈরি করছে, কারণ এর মানে কেবল স্থাপনা নয়, সংবেদনশীল পারমাণবিক উপাদানের অবস্থান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।